নমস্কার বন্ধুরা, বিগত কয়েকদিনের মতো আজও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় দেখা যাবে ঝড় বৃষ্টির সতর্কতা আজও আগামী কয়েকদিনে। জেনে নেব আজ ও আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস। কেমন থাকছে আবহাওয়া, কি রয়েছে সতর্কতা, সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। ঘূর্ণিঝড় মন্থা কি আঘাত আনতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে তৈরি হচ্ছে কিনা, বা সেটি তৈরি হলে কোথায় আছড়ে পড়তে পারে, তার জেরে কোথায় কোথায় দুর্যোগ দেখা যাবে এবং কোথায় কোথায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথায় কোথায় কি রয়েছে সতর্কতা, সমস্ত কিছু বিস্তারিত জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। আর আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। ইতিমধ্যে বর্ষা বা পাক বৃষ্টির বর্ষা শুরু হয়ে গেছে বাংলার জেলায়। গতকাল ও বর্ষার অগ্রগতি দেখতে পাওয়া গেছে। প্রথমে যেখানে দেখা গিয়েছিল মিজোরামের এক জায়গায় প্রবেশ করেছে, সেখানে মিজোরাম ছাড়াও নাগাল্যান্ড ও মণিপুরের বেশ কিছু জায়গায় প্রবেশ করেছে। এছাড়া বর্ষার যে অন্য দিক দিয়ে ঢুকে অর্থাৎ কেরালা, সেখানেও কিছুটা অগ্রগতি দেখতে পাওয়া গেছে এবং কর্ণাটকের অনেকটা জায়গায় প্রবেশ করেছে। এছাড়া প্রবেশ করেছে গোয়া এবং মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায়, অর্থাৎ বর্ষা কিন্তু নির্ধারিত সময়ের 8 দিন আগে ভারতে প্রবেশ করেছে এবং প্রবেশ করেই দুর্বার গতিতে এগিয়ে আসছে এবং কিছু জায়গায় পশ্চিমবঙ্গের প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। গতকাল ও বর্ষার অগ্রগতি দেখতে পাওয়া গেছে। প্রথমে যেখানে দেখা গিয়েছিল মিজোরামের এক জায়গায় প্রবেশ করেছে, সেখানে মিজোরাম ছাড়াও নাগাল্যান্ড ও মণিপুরের বেশ কিছু জায়গায় প্রবেশ করেছে। এছাড়া বর্ষার যে অন্য দিক দিয়ে ঢুকে অর্থাৎ কেরালা, সেখানেও কিছুটা অগ্রগতি দেখতে পাওয়া গেছে এবং কর্ণাটকের অনেকটা জায়গায় প্রবেশ করেছে। এছাড়া প্রবেশ করেছে গোয়া এবং মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায়, অর্থাৎ বর্ষা কিন্তু নির্ধারিত সময়ের 8 দিন আগে ভারতে প্রবেশ করেছে এবং প্রবেশ করেই দুর্বার গতিতে এগিয়ে আসছে এবং কিছু জায়গায় পশ্চিমবঙ্গের প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। সেটি ছিল একটি গভীর নিম্নচাপ, যাও কিন্তু গতকাল শক্তি হারিয়ে মহারাষ্ট্রের কাছে একটি লো প্রেসার এরিয়া তৈরি হয়েছে, অর্থাৎ আপাতত আরব সাগরে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি অধিক নিম্নচাপ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, একটা সম্ভাবনা রয়েছে। যদি সেটি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে তার নাম অবশ্যই হতে পারে শক্তি। নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কয়েকটি জেলায়, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে আপনাদের একটা কথা বলি, দক্ষিণবঙ্গের থেকেও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস বেশি। আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে যেমন বৃষ্টিপাত চলছে, হালকা মাঝারি সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেমন চলছে সে রকমই চলবে। উত্তর এবং দক্ষিণ 2-4 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আজকে বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে যে একেবারেই নেই এমনটা নয়, সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও এই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। কুইক কাস্ট মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।